আন্নিয়ংহাসেও 여러분, মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন। আজকে আমরা একটি স্পেশাল টেকটিক্সের মাধ্যমে কোরিয়ান ভাষার বর্ণমালাগুলো নিয়ে আলোচনা করব। যে সকল ভিউয়ার্স মাতৃভাষার মতো খুব সহজে কোরিয়ান ভাষা লিখতে, পড়তে এবং কোরিয়ান ভাষায় কথা বলতে চান, সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভিউয়ার্স অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনো সাবস্ক্রাইব করেননি, সেই সকল ভিউয়ার্সদের সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে করে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন আজকে আমরা কোরিয়ান বর্ণমালা সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোরিয়ান বর্ণ টোটাল 40টি। কোরিয়ান বর্ণ টোটাল 40টি। 40টি বর্ণকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হচ্ছে 21টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 19টি। স্বরবর্ণ হচ্ছে 21টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 19টি। স্বরবর্ণগুলোকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, মৌলিক স্বরবর্ণ এবং যৌগিক স্বরবর্ণ। মৌলিক স্বরবর্ণ হচ্ছে 10টি এবং যৌগিক স্বরবর্ণ হচ্ছে 11টি। অনুরূপভাবে ব্যঞ্জন বর্ণগুলোকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, মৌলিক ব্যঞ্জন বর্ণ এবং যৌগিক ব্যঞ্জন বর্ণ। মৌলিক ব্যঞ্জন বর্ণ হচ্ছে 14টি এবং যৌগিক ব্যঞ্জন বর্ণ হচ্ছে 5টি। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আমরা ইতিমধ্যে কোরিয়ান বর্ণ কতটি এবং কত প্রকার ও কি কি সে সম্পর্কে ধারণা পেয়ে গেছি। এখন আমরা আজকে মৌলিক স্বরবর্ণ 10টি নিয়ে আলোচনা করব। তো চলুন মৌলিক স্বরবর্ণ 10টি সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন এখন আমরা মৌলিক স্বরবর্ণ 10টি তৈরির কৌশল এবং নাম সম্পর্কে জেনে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, কোরিয়ান বর্ণগুলো সাধারণত 3টি প্রতীকের সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে। তো চলুন প্রথমে আমরা এই প্রতীক 3টি সম্পর্কে জেনে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা 3টি প্রতীক দেখতে পাচ্ছেন, আকাশ, ভূমি, পৃথিবী। আকাশ, ভূমি, পৃথিবী। তো এই 3টি প্রতীকের মধ্যে পৃথিবী প্রতীকটির সমন্বয়ে শুধুমাত্র 2টি বর্ণ তৈরি করা হয়ে থাকে। এজন্য আলোচনার সুবিধার্থে আমরা এই পৃথিবী প্রতীকটিকে বাদ দিয়ে দিচ্ছি। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন আকাশ এবং ভূমি এই 2টি প্রতীকের সমন্বয়ে আমরা মৌলিক স্বরবর্ণ 10টি তৈরি করব। তো এক্ষেত্রে আমরা আকাশের সাথে ভূমিকে সংযুক্ত করে প্রথমে 4টি বর্ণ তৈরি করব এবং ভূমির সাথে আকাশকে সংযুক্ত করে 4টি বর্ণ তৈরি করব। 4 4 8 এবং এই 2টি প্রতীক হচ্ছে 2টি বর্ণ। তো চলুন বিষয়টি আমরা দেখে নেই। তো প্রথমে আমরা আকাশের সাথে ভূমিকে সংযুক্ত করে 4টি বর্ণ তৈরি করার বিষয় দেখে নেব। এজন্য চলুন 4টি আকাশ আমরা লিখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা 4টি আকাশ লিখে নিয়েছি। এখন আমরা এই আকাশের সঙ্গে এই ভূমিকে সংযুক্ত করব। কিভাবে সংযুক্ত করব? ডান দিক থেকে সংযুক্ত করব এবং বাম দিক থেকে সংযুক্ত করব। তো ডান দিক থেকে একটি সংযুক্ত করে একটি বর্ণ তৈরি করব, 2টি সংযুক্ত করে আরেকটি বর্ণ তৈরি করব। আবার বাম দিক থেকে একটি ভূমি সংযুক্ত করে একটি বর্ণ তৈরি করব এবং 2টি ভূমি সংযুক্ত করে আরেকটি বর্ণ তৈরি করব। এভাবে আমরা 2টি করে 4টি বর্ণ তৈরি করব। তো চলুন বিষয়টি দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আকাশের সঙ্গে ভূমিকে আমরা ডান দিক থেকে একটি সংযুক্ত করে একটি বর্ণ তৈরি করেছি, ডান দিক থেকে 2টি সংযুক্ত করে আরেকটি বর্ণ তৈরি করেছি। এভাবে আমরা 2টি বর্ণ তৈরি করেছি। আবার আকাশের সাথে ভূমিকে বাম দিক থেকে সংযুক্ত করে একটি বর্ণ তৈরি করেছি এবং বাম দিক থেকে 2টি সংযুক্ত করে আরেকটি বর্ণ তৈরি করেছি। আশা করি এই বর্ণ 4টি তৈরি করার কৌশলটা আপনারা শিখে ফেলেছেন। এখন আমরা এই বর্ণগুলোর নাম কি সে সম্পর্কে জেনে নেব।
তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন বাংলা স্বরবর্ণে প্রথম স্বরবর্ণ হচ্ছে অ, দ্বিতীয় হচ্ছে আ, কিন্তু কোরিয়ান প্রথম স্বরবর্ণ হচ্ছে আ এবং এর পরে আরেকটি স্বরবর্ণ হচ্ছে অ। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোরিয়ান প্রথম স্বরবর্ণের নাম হচ্ছে আ। এখন আমরা এই আটা কিভাবে মনে রাখবো যে এটা আ। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা কিভাবে মনে রাখবেন যে এই বর্ণটি হচ্ছে আ, এই বর্ণটি হচ্ছে আ। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আয়ের আকারটা ডান দিকে এবং আকাশের সাথে আমরা ভূমিকে সংযুক্ত করে দিয়েছি ডান দিক থেকে। তো এই ডান ডান মিলের বিষয়টা মনে রেখে আপনারা খুব ইজিলি মনে রাখতে পারেন এই বর্ণটি হচ্ছে আ, এই বর্ণটি হচ্ছে আ। এখন আমরা দ্বিতীয় বর্ণটির নাম দেখে নেব, এই বর্ণটির নাম। তো ডিয়ার ভিউয়ার্স, এই ক্ষেত্রে আপনাদের একটি বিষয় মনে রাখতে হবে, একটি জুড়ে দেওয়ার ফলে যে বর্ণটি আমরা পাবো দুটি জুড়ে দিলে, অর্থাৎ দুটি জুড়ে দিলে ওই একটি জুড়ে দিয়ে যে বর্ণটা পাবো তার পূর্বে আমাদেরকে একটি ই সংযুক্ত করে দিতে হবে, ই সংযুক্ত করে দিতে হবে। অর্থাৎ একটি জুড়ে দিয়ে যে বর্ণ পাবো তার পূর্বে একটি ই সংযুক্ত করে দিলেই আমরা দ্বিতীয় বর্ণটির নাম পেয়ে যাব। চলুন বিষয়টি দেখে নেই। তো একটি সংযুক্ত করে আমরা পেয়েছি আ, আমরা পেয়েছি আ। তো আমরা বলেছি একটি সংযুক্ত করে যে বর্ণটা পাবো ওই বর্ণের পূর্বে একটা ই সংযুক্ত করে দিলে আমরা দ্বিতীয় বর্ণের নাম পেয়ে যাব। তাহলে এই এর পূর্বে আমরা একটা ই জুড়ে দিয়েছি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই বর্ণটা হচ্ছে আ, আর দুটি জুড়ে দিলে হবে ইয়া, দুটি জুড়ে দিলে ইয়া। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা বলেছিলাম কোরিয়ান প্রথম স্বরবর্ণ হচ্ছে আ এবং এর পরে আরেকটি বর্ণ হচ্ছে অ, এই বর্ণটি হচ্ছে অ। অর্থাৎ ডান দিকে ভূমি জুড়ে দিলে আমরা আ পাবো এবং ডানের উল্টোটাই হচ্ছে অ, ডানের উল্টোটাই হচ্ছে অ। অর্থাৎ বাম দিক থেকে ভূমি জুড়ে দিলে আমরা অ পেয়ে যাব। তো আমরা বলেছিলাম যে একটি জুড়ে দিলে আমরা যে বর্ণটি পাবো ওই বর্ণটার পূর্বে ই জুড়ে দিলে আমরা দুটি জুড়ে দেওয়া বর্ণটির নাম পেয়ে যাব। তাহলে এটি যদি অ হয় তাহলে অ এর পূর্বে ই জুড়ে দিলে আমরা ডাবল সংযুক্ত করা বর্ণটির নাম পেয়ে যাব। অর্থাৎ এইটি হচ্ছে অ, এইটি হচ্ছে ইয়। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা আকাশের সাথে ভূমিকে সংযুক্ত করার বিষয়টি এবং এই বর্ণগুলোর নাম কিভাবে আমরা তৈরি করব এবং মনে রাখবো সে বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা চলুন ভূমির সাথে আকাশকে সংযুক্ত করে কিভাবে আমরা চারটি বর্ণ তৈরি করব সে বিষয়টি দেখে নেব। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে চারটি ভূমি লিখে নেব। তো চলুন চারটি ভূমি লিখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা চারটি ভূমি লিখে নিয়েছি। এখন এই ভূমির সাথে আকাশকে উপর দিক থেকে জুড়ে দেব, নিচের দিক থেকে জুড়ে দেব। উপর দিক থেকে একটা জুড়ে দেব, দুটি জুড়ে দেব এবং নিচ থেকে একটি জুড়ে দেব, আবার দুটি জুড়ে দেব। চলুন বিষয়টি দেখে নেই। তো আমরা উপর দিক থেকে একটি জুড়ে দিলাম, দিয়ে একটা বর্ণ তৈরি করলাম, দুটি জুড়ে দিয়ে আরেকটি বর্ণ তৈরি করলাম। তো উপরের উল্টো হচ্ছে নিচ, নিচের দিক থেকে একটি জুড়ি দিয়ে একটা বর্ণ তৈরি করলাম, নিচের দিক থেকে দুটি জুড়ি দিয়ে আরেকটি বর্ণ তৈরি করলাম। তো ডিয়ার ভিউয়ার্স, কিভাবে ভূমির সঙ্গে আকাশকে সংযুক্ত করে চারটি বর্ণ তৈরি করা যায় সে বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এই বর্ণগুলোর নাম কিভাবে মনে রাখবো চলুন সে বিষয়টি দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভূমির সাথে আকাশকে উপর দিক থেকে আমরা যোগ করেছি। তাহলে উপর বানানটা হচ্ছে ওপর, উপরে, অর্থাৎ উপরে, উপরের দিক থেকে। তো উপরের প্রথম হচ্ছে ও, তো এই বর্ণটির নাম হচ্ছে ও, এই বর্ণটির নাম হচ্ছে ও। আপনারা উপরে শব্দটি মনে রেখে এই বর্ণটির নাম আপনারা মনে রাখতে পারেন। অর্থাৎ ভূমির সাথে আকাশকে উপর দিক থেকে জুড়ে দিলে আমরা যে বর্ণটি পাই এই বর্ণটি হচ্ছে ও। তো আমরা পূর্বেই বলেছি একটি জুড়ে দিলে আমরা যে বর্ণ পাই ওই বর্ণটির পূর্বে ই সংযুক্ত করে দিলে আমরা দুটি জুড়ে দেওয়া বর্ণের নাম পেয়ে যাই। তাহলে এটা যদি ও হয় তাহলে এই বর্ণটা কি হবে, এই বর্ণের পূর্বে ই জুড়ে দিলে
এই বর্ণটির নাম আমরা পেয়ে যাব। চলুন বিষয়টি দেখে নেই। এখানে আমরা একটা ও লিখলাম এবং তারপরে আমরা ই জুড়ে দিলাম। তো ডিয়ার ভিউয়ার্স, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ও এবং এটা হচ্ছে ইউ। এখন আমরা পরের বর্ণটার নাম দেখে নেব। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আপনাদের মনে রাখতে হবে নিচে থাকলে উ, নিচে থাকলে উ, নিচে থাকলে উ। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন দুটি জুড়ে দিলে একটি জুড়ে দেওয়া বর্ণের পূর্বে ই সংযুক্ত করলে আমরা দুটি জুড়ে দেওয়া বর্ণের নাম পেয়ে যাব। তো একটি জুড়ে দিয়ে আমরা পেয়েছি উ, তো এর পূর্বে ই জুড়ে দিলে আমরা এই দুটি জুড়ে দেওয়া বর্ণের নাম পেয়ে যাই। তাহলে এর নাম কি হলো? ইউ। এর নাম কি হলো? ইউ। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন উ, ইউ। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রথমেই বলেছিলাম আকাশের সাথে ভূমিকে সংযুক্ত করে আমরা চারটি বর্ণ তৈরি করব এবং ভূমির সাথে আকাশকে জুড়ে দিয়ে চারটি বর্ণ তৈরি করব এবং এই দুটি প্রতীক হচ্ছে দুটি বর্ণ। এখন চলুন আমরা এই প্রতীক দুটির নাম কি সে দুটি আমরা দেখে নেব। তো ডিয়ার ভিউয়ার্স, এই ভূমির নাম হচ্ছে উ, ভূমির নাম হচ্ছে উ, উ, ভূমির নাম হচ্ছে উ। কোরিয়ানরা এই বর্ণটা ঠোঁট চ্যাপ্টা করে উচ্চারণ করে, ঠোঁট চ্যাপ্টা করে এবং দাঁত রেখে উচ্চারণ করে উ, উ। এবং সর্বশেষের বর্ণটা হচ্ছে ই, সর্বশেষের বর্ণটি হচ্ছে ই। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা যারা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন সে সকল ভিউয়ার্স এই মৌলিক স্বরবর্ণ 10টি তৈরি কৌশল এবং এদের নাম মনে রাখার কৌশল খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। মুখস্থবিদ্যা আবেগের মতো, আবেগ যেমন সময়ের পরিবর্তনের সাথে সাথে হারিয়ে যায়, মুখস্থবিদ্যাটাও কয়েকদিন পরে আপনার মেমোরি থেকে হারিয়ে যাবে। আর যখন আপনি কোনো বর্ণের রুট বুঝে সেই বর্ণটা তৈরি করবেন এবং মনে রাখবেন এবং রুট থেকেই এর নাম মনে রাখবেন, তখন এই বর্ণটা আপনার মেমোরি থেকে কখনো হারিয়ে যাবে না। রুট বুঝে কোনো বর্ণ মনে রাখার সুবিধা হচ্ছে একটির সঙ্গে আরেকটির কানেক্টেড থাকে। তো এক্ষেত্রে যদি একটি মনে থাকে তাহলে ওই বর্ণটির কারণে আমরা পরের বর্ণটিও মনে রাখতে পারি। তো আশা করি যে সকল ভিউয়ার্স আবার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছেন তাদের এই কোরিয়ান মৌলিক স্বরবর্ণ সম্পর্কে কোনো ধরনের প্রবলেম থাকবে না। আমি এই কোরিয়ান বর্ণগুলো সম্পর্কে পর্যায়ক্রমে আরও পরবর্তী ক্লাসগুলো তৈরি করার চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজে কোরিয়ান বর্ণগুলো মনে রাখতে পারেন এবং কোরিয়ান ভাষা মাতৃভাষার মতো পড়তে এবং লিখতে ও কোরিয়ান ভাষায় কথা বলতে পারে। তো ডিয়ার ভিউয়ার্স, যে সকল ভিউয়ার্স কোরিয়ান ভাষা শিখতে চাচ্ছেন সে সকল ভিউয়ার্স গ্রামার বেজে কোরিয়ান ভাষা শিখতে আমাদের মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার রংপুরে চলে আসতে পারেন। আমরা মুখস্থে বিশ্বাস করি না, বেইজে বিশ্বাস করি, আমরা তৈরিতে বিশ্বাস করি। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্তই। আন্নিমি খেসিপসিও খামসা হামনিদা।